গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। তো এখন সকাল 7টা মতন বাজে, আর আমার পূজার এতটুকু পর্যন্ত গুছানো কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি পুজো করতে আসলে যেই দিনে যেই ঠাকুরেরই পুজো থাকুক না কেন, প্রথমে আগে সব ঠাকুরদেরকে করে নিই, দেন আমি যেই ঠাকুরের পুজো থাকে তারটা করি। আজকেও তাই করে নিলাম। তো মোটামুটি অর্ধেক গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা এখানে আমি গণেশ ঠাকুরকে বসাবো তার একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি হালকা করে। এটুকু করার ইচ্ছা আমার ছিল না, পরে ভাবলাম আমি প্রত্যেক বছরই যেহেতু এই ডেকোরেশনটুকু করি তাই করলাম। তো কিছু পাতা দিয়ে আর ফুল দিয়ে ডেকোরেশনটুকু করে নিয়েছি। আর ছোট্ট চৌকির উপরে আমি একটুখানি নতুন কাপড় পাতিয়ে নিয়েছি। আর এখন বসানোর থালাটা বসিয়ে দিয়ে এখন ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। তা চলুন আগে স্নানটা করিয়ে নিই। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে একটুখানি গায়ে ফুল ছিটিয়ে দিলাম। এবার আমি পরিষ্কার জল দিয়ে আবার একটু স্নান করিয়ে দেব ঠাকুরকে, তা নাহলে চ্যাটচ্যাটে হয়ে যাবে। তো ঠাকুরকে স্নান করিয়ে ড্রেস করিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার একে একে ঠাকুরকে শৃঙ্গার করাবো। এটা হচ্ছে ঘি দিয়ে মেটে শুধু মাখিয়ে সেটা টিপ দিয়ে দিলাম। তো ঠাকুরের সব থেকে পছন্দের বা প্রিয় ফুল হচ্ছে লাল ফুল। তো তার মধ্যে লাল জবাটাও দিই, আর হচ্ছে হলুদ ফল আর হলুদ মিষ্টি। লাল জিনিসটাই বিশেষ করে গণেশ ঠাকুরের ভীষণ পছন্দ। তাই প্রথমে একটা হলুদ আর আর অরেঞ্জ কালারের ফুল দিয়ে আমি মালাটা পরিয়ে দিলাম। তারপরে দিলাম হলো একটা জবার মালা। তারপরে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে দূর্বা। তো আমি দূর্বাটাকে একটুখানি মেটে সিঁদুরের মধ্যে চুবিয়ে সুরে দিয়ে দিয়েছি। এবার আপনারা খেয়াল করে দেখবেন, আমি পান পাতার মধ্যেই ঠাকুরকে বসালাম, আবার পান পাতার মধ্যেই আমি লাড্ডুগুলো দিলাম। আর পান পাতার মধ্যে দিয়ে দিয়েছি 5টা সুপুরি, 5টা লবঙ্গ আর 5টা এলাচ। এগুলো গণেশ ঠাকুরের ভীষণ প্রিয়। আর ওই যে একটা ছোট্ট থালার মধ্যে পান পাতার উপরেই একটা লাড্ডু, ওটা কেন দিয়েছি বলুন তো? ওটা হচ্ছে আমার গনু বাবার মুশিকের মানে বাহনের, সেটা ওনার জন্যই থাকবে। পুজো শেষে ঠাকুরের পেছন দিকটাতে দিয়ে দেব। আর সব মোটামুটি গুছানো কমপ্লিট 5 রকমের। এবার চলুন আরতি সহকারে পুজোটা করে নিই। তো খুব তাড়া লেগে গেছে, বিকজ কি, যেহেতু রাহুকালের আগে আমি পুজোটা করব, 9টা 6-এর সময় রাহুকাল পড়ে যাবে, সেটা মোটামুটি 10:30টার পর পর্যন্ত থাকবে। তো আমাকে আমার ঠাকুরমশাই বলেছেন যে 9টার আগে পুজো করতে, অথবা 10:30টার পরে 11:45টার থেকে পুজো শুরু করতে। তো আমি ভেবে দেখলাম তাহলে সকালবেলাটা করে নেওয়াটাই আমার কাছে বেটার। তো আমি সেই কারণে খুব ভোরে উঠেছি আজকে। 5:30টায় উঠে সব সেরে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর মোটামুটি সব কিছু আমার কালকে আনানো ছিল, শুধুমাত্র দুধটা আনানো ছিল না, সেটা সকালবেলায় আনিয়ে দিয়েছে। ও সরি, আর মালাগুলো সকালবেলা এনে দিয়েছে। যাই হোক, তো মোটামুটি
গুছিয়েছি ঠাকুর যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছেন সেই হিসাবেই। আর ঠাকুরের সামনে যতটুকু দিতে পারি সেটুকুতেই আনন্দ হয়। যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটাই আমার শান্তি যে আমি আমার 9টা 6-এর আগেই পুজোটা কমপ্লিট করতে পেরেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার আরতির সহযোগে। আর এই সময়টা পুজোর সময় আরতিটা বসে আমার ভীষণ ভালো লাগে। ধূপ ধুনো পরিবেশটাই যেন একটুখানি অন্যরকম, মানে আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হয়ে যায় এর মধ্যে। তো চলুন আপনাদেরকে আরেকবার আমার ঠাকুর দর্শন করিয়ে নিই। তো ঠাকুর দর্শন করিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি এখান থেকে চলে যাব ঠাকুরকে রেখে এইভাবেই, কারণ এই সময়টা নাকি ঠাকুর ভোগটা দেখেন। তো যাই হোক, এগুলো সব বলা কথা, বলে শুনি তাই। তো কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর এই যে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ সব নিচে নিয়ে গেছে, চলে এসেছি। এবার হচ্ছে নিচে গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো পরে মাজবো। আর এই যে নিচে প্রসাদগুলো এনে রেখেছি। আর আমি এখন কি করি জানেন তো, বক্সগুলোর মধ্যেই আবার মিষ্টিগুলো নিয়ে নিই আলাদা করে, তাহলে মিষ্টিগুলো আর নষ্ট হয় না। আর প্রসাদের মধ্যে রাখলে তো জলজলে হয়ে যায়, আর না হলে আরও বাসন লাগে। যাই হোক, চলুন এবার ঢেকে রেখে চলে এসেছি চা নিয়ে। আর এই যে চা খেতে গিয়ে বিস্কুটটা পড়ে গেছে। আর এটুকু খাওয়া হলেই আমার মনে হয় একটুখানি অনেকটা সময় আবার আমি একটুখানি ফিট থাকতে পারবো, কারণ সকাল থেকে আজকে জলটাও মুখে দিইনি। চাটা খেয়ে আবার ওর বাপিকে প্রসাদটা বেড়ে দেবো, একটুখানি প্রসাদ খাবে, খেয়ে তারপরে ও আবার বেরিয়ে যাবে। আর এই যে অল্প অল্প করেই নিল, একদম অল্প করে। আর চলে এলাম রান্নাঘরে, এখন একটুখানি আলু ভাজা করে নিচ্ছি, কারণ ভাত আলু ভাজা করে দেব, ওর বাপি খেয়ে বেরিয়ে যাবে। আর মেয়ে তো সেই সকাল 8:45-টার সময় বেরিয়েছে। ওর হচ্ছে আজকের দিনে পড়া থাকে অনেকগুলো। 8টা একটা পড়া ছিল, সেইটা পড়ে তারপরে চলে যাবে হলো 10টার সময় একটা পড়তে। তারপরে পড়ে বাড়ি আসতে আসতে ও 12টা 12:30 বেজে যাবে। তো আমি রান্না করতে নিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ রান্না করব, চালও ভেজানো হয়ে গেছিলো। কিন্তু মহারানী ভিক্টোরিয়া আমাকে ফোন করে বললেন, মা আজকে কিন্তু নিরামিষ, তুমি কিন্তু অবশ্যই স্পেশাল কিছু রান্না করবে। মানে স্পেশাল আবার কী রান্না করব? বললে তাহলে একটু খিচুড়ি আলুর দম করো, আর না হলে পোলাও আলুর দম করো। তো আমি ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে পোলাও আলুর দম করব। ঠিক আছে, দেখা যাক, আলুর দমটা তো আগে করে নিই। তারপরে আবার ভাবলাম যে আলুর দম খাবে, একটু পনির আনাই। কিন্তু পনিরের জন্য যখন ফোন করেছি, ওর বাপি বলল যে মেয়েকে আনতে যাবে যখন তখন পনির আনবে। তো তখন অনেক বেলা হয়ে যাবে, পনিরটা হয়তো আর করতে পারবো না। তো একটুখানি কাজু কিশমিশ সব বেটে নিয়ে একটুখানি আলুর দম বসিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি আলুর দম করলে পোলাও বা ফ্রায়েড রাইস যাই করা হয় না কেন, তার সঙ্গে একটু খেতেও ভালো লাগে। তো আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে আর ওই মশলাগুলো পেস্ট করে দিয়ে, তো একটুখানি অল্প একটু ঝোল ঝোল রাখতে হবে। আমার মনে হয় কি আজকের আলুর দমটা না ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাগুলো তো বেশ মোটা মোটা ছিল। কোন খেয়ালে সব কটা লঙ্কা দিয়ে দিয়েছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে ঝাল হয়ে গেলে তো যেই মানুষটা খাবে, মেয়েটা খাবে, সে তো আবার খেতে পারবে না। এদিক দিয়ে আমার বাড়ির আবার ভীষণ সমস্যা আছে জানেন তো, পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসব খাবারে আবার মেয়ের বাবার মুখে রোচে না, উনি একদম পছন্দ করেন না। তো যাই হোক, হালকা একটু ঘি দিয়ে একটু ফ্রায়েড রাইস মতো করে নিয়েছি। আর আলুর দম পনিরটা রেখে দিয়েছি, আর করে উঠতে পারিনি, কারণ ওই ভোরবেলা উঠেছি তো শরীরটা যেন একটু কেমন লাগছে।
যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো চলুন আমরা আজকের মতো লাঞ্চটা করে নিই, আর ব্লগটাও আজকের মতো এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর পুজোর যেটুকু দেখালাম সেটুকু যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর পুরোটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই করে। সেকেন্ড দিন যেন আমার এই ভুলটা না হয়। তো আজকের মতো ব্লগটা রাখি। তো ততক্ষণের জন্য টাটা, বাই।